আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুমাইয়া শিরিন হুমায়রা। ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা কথা বলবো কোষ্ঠকাঠিন্য নিয়ে। আমরা কম বেশি সবাই কোষ্ঠকাঠিন্য টার্মটার সাথে পরিচিত, আবার অনেকের এই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন। তো কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা কেন হয় বা এই সমস্যা হলে কি ধরনের স্টেপ নেওয়া উচিত বা কি করণীয়, এবং কোষ্ঠকাঠিন্য যদি বারবার ফিরে আসে সেক্ষেত্রে আমরা কখন ডাক্তারের পরামর্শ নিব বা ডাক্তারের শরণাপন্ন হব। তো এই যে আমাদের পায়ুপথ রয়েছে, তো পায়ুপথ দিয়ে বা মলদ্বার দিয়ে দেখা যাচ্ছে যে পায়খানা বের হয় না, বা আপনি অনেক বল প্রয়োগ করেন, চাপ প্রয়োগ করেন, স্টিল দেখা যাচ্ছে যে পায়খানা হচ্ছে না, পেটের ভিতর অস্বস্তি লাগছে। তো এই ধরনের সমস্যা যখন হয় তখনই এটাকে আমরা বলে থাকি কোষ্ঠকাঠিন্য। আমাদের মল বা পায়খানাটা বের হচ্ছে, এটা যখন ফর্মেশন হয় তখন আমাদের ক্ষুদ্রান্তের, বৃহদান্তের বা আমাদের আশেপাশে বডির যে পানি রয়েছে এই পানিটাকে শোষণ করে নরম হয়ে তারপরেই কিন্তু বের হয়। কিন্তু যখন আমাদের বডিতে পানির ঘাটতি থাকে ঠিক তখনই দেখা যাচ্ছে যে মল অতিরিক্ত শক্ত হয়ে গেছে এবং সহজে এটা বের হতে যাচ্ছে না। তাহলে প্রথম কথাই হচ্ছে, আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পানি না খান তাহলে কিন্তু এটা আপনার কোষ্ঠকাঠিন্য হওয়ার একটা অন্যতম কারণ। দ্বিতীয়ত হচ্ছে, আমরা সর্বোচ্চ গেলে এখন যে এবার যদি আমরা হাইট ধরি তাহলে দেখা যায় যে আমরা 5 থেকে 6 ফুট হয়ে থাকি। আমাদের যে এই যে খাদ্যনালীগুলো রয়েছে এই খাদ্যনালীগুলো কিন্তু আমাদের থেকে 5-6 গুণ বেশি বড়, অর্থাৎ প্রায় 30 থেকে 35 ফুট, যেটা আমাদের বডিতে পেট রয়েছে। এই যে একটা লম্বা পথ আপনার মুখ গহ্বর থেকে পায়ুপথ পর্যন্ত, তো এই পর্যন্ত খাবারগুলোকে পৌঁছাতে হলে কিন্তু আমাদের অ্যাম্বুলেশন বা হাঁটাচলার দরকার হয়ে থাকে। বিশেষ করে আমরা যারা স্টুডেন্টস, সেকেন্ডারি লাইফস্টাইল লিড করি, পাশাপাশি যারা কর্পোরেট জব করছি বা খুব বেশি হাঁটাচলা হচ্ছে এরকম না, গাড়িতে যাতায়াতি করি, আবার বসে ল্যাপটপে কাজ করি বা পড়াশোনায় করি, তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাম্বুলেশনের অভাবে বা এই যে হাঁটাচলা বা ছোটখাটো কিছু ব্যায়াম, এইসবের মুভমেন্টের অভাবে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের খাবারটা ঠিক মতো হজম হচ্ছে না, বৃহদান্তের কাজ ঠিকঠাক মতো হচ্ছে না, যার কারণে হচ্ছে ওগুলো মল প্রস্তুত হতে পারছে না, বা মলদ্বারে এসে মল জমে থাকছে, বা পায়ুপথ দিয়ে মলটা বের হচ্ছে না। তো এই ধরনের সমস্যা কিন্তু বা এই ধরনের লাইফস্টাইলটাও কিন্তু আমাদের এই কোষ্ঠকাঠিন্য হওয়ার পিছিয়ে দায়ী। আরেকটি বিষয় হচ্ছে আমাদের খাদ্য তালিকা। আমাদের খাদ্য তালিকায় যখন ফাইবার জাতীয় কোনো খাবার না থাকবে তখন কিন্তু আমাদের এই কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা হতে পারে। ফাইবার জাতীয় খাবারগুলো আপনার পায়খানাকে নরম করে এবং আপনার পায়ুপথ বা মলদ্বার দিয়ে এই পায়খানা বেরিয়ে আসতে সহায়তা করে। আমাদের খাবারে যদি ভেজিটেবলস এর চেয়ে দেখা যাচ্ছে যে নন ভেজ খাবার বেশি হয়ে থাকে, অর্থাৎ মাংস, অনেকদিন ধরে আপনি রিপিটেডলি ফাস্ট ফুড খাচ্ছেন বা প্রক্রিয়াজাত খাবারে অভ্যস্ত হয়ে পড়ছেন এবং খাবারে ফাইবার জাতীয় বা যে হোল গ্রেন শস্যগুলো থাকে বা দানাদার শস্য, এগুলো যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু কিছুদিনের মধ্যে দেখা যায় অনেকের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। তার উপর যারা অলরেডি কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের যদি এই ধরনের খাবার অভ্যাস থেকে থাকে তাহলে দেখা যায় ফ্রিকুয়েন্টলি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিচ্ছে। কিভাবে প্রথমে ঘরোয়া উপায়ে আমরা কোষ্ঠকাঠিন্য ট্রিট করতে পারি, তারপর কিছু ওভার দি কাউন্টার ড্রাগ, অর্থাৎ যে মেডিসিন গুলো কিনতে অ্যাকচুয়ালি ডাক্তারের প্রেসক্রিপশনের প্রয়োজন পড়ে না, আপনারা নিজ থেকে কিনতে পারবেন, এরকম কিছু ড্রাগস যেগুলো কোষ্ঠকাঠিন্যকে দূর করতে সহায়তা করতে পারে। এবং কখন আমরা এই কোষ্ঠকাঠিন্য অ্যাকচুয়ালি আমাদের আয়ত্তে বাইরে গিয়েছে বা ঘরোয়াভাবে সমাধান করা পসিবল না এবং ডক্টরের কাছে যাওয়া অবশ্যম্ভাবী, সেই বিষয়গুলো নিয়ে একটু জানি। প্রথমত, যখনই এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেবে, আমরা খুবই জনপ্রিয় এটা যে আমরা বাজার থেকে ইসবগুলো হাস্ক বা যেটাকে আমরা ইসবগুলোর ভুসি বলি সেটা কিনে আনি, সেটা খাওয়ার চেষ্টা করি। কিন্তু ইসবগুলোর ভুসি নিয়ে এসে খাওয়া এবং 2-1 দিনের মধ্যে দেখা যাচ্ছে যে আবার ঠিক হয়ে যাওয়া, আবার কিছুদিন পর আবার এই সমস্যাটা ফিরে আসা, এরকম যদি বারবার হতে থাকে বা দেখা যায় যে এটা আর ইসবগুলোর ভুসির উপর আপনি ডিপেন্ডেন্সি গ্রো করে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ইসবগুলোর ভুসি খাওয়ারও কিন্তু নিয়ম আছে, শুধু যে এটা দেখা গেল এটার মধ্যে কোনো মেডিসিন নেই, এটা ন্যাচারাল উপাদান দেখে আমরা যত্রতত্র বা যে কোনো ভাবে খেতে পারবো, ব্যাপারটা ঠিক তা নয়। দিনে ঠিক 2 বারের বেশি ইসবগুলোর ভুসিটা খাওয়া উচিত নয়। কেন উচিত নয় সেটা বলছি। এই যে ইসবগুলোর ভুসিটা আপনি খাবেন, এটা কিন্তু যদি আপনি এমন সময় খান, বিশেষ করে ঘুমানোর আগে বা যখনই হোক, প্রয়োজনের থেকে বেশি খাচ্ছেন, তখন কিন্তু এই যে আমাদের অন্ননালী বলুন বা হচ্ছে আমাদের যে পায়ুনালী এই বা বৃহদান্ত্রের যে ছিদ্রগুলো থাকে এইগুলোতে কিন্তু বন্ধ করে দেয়, অর্থাৎ একটা অবস্ট্রাকশন ক্রিয়েট করে। এই ধরনের লিমিনাল অবস্ট্রাকশন
কিন্তু একটা ইমার্জেন্সি কন্ডিশন হয়ে দাঁড়ায়। এছাড়াও 2 থেকে 3 দিনের বেশি যদি ইসবগুলো হাস্ক বা এই যদি ইসবগুলোর ভুসি এটা খাওয়া আর পরেও যদি ভালো না হয়, সেক্ষেত্রে যদি অনেকে কন্টিনিউয়াসলি 6-7 দিন খেতে থাকেন, তাহলে এটা পার্শ্ব প্রতিক্রিয়ার স্বরূপ দেখা যায় যে প্রচুর পেটে ব্যথা হতে পারে। আবার এক্ষেত্রে অনেকের পায়খানাটা হয়ে যাওয়ার পরেও পাতলা পায়খানা বা ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে দিনে স্পেসিফিকলি 2 বারের বেশি নয় এবং 3 থেকে 4 দিনের বেশি আপনি কখনোই ইসবগুলোর ভুসিটা পরপর খাওয়ার অভ্যাস করবেন না। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, ইসবগুলোর ভুসি খাওয়ার সময় পরিমাণ মতো কিন্তু পানি খেতে হবে। বিশেষ করে এই সময় 2 লিটার পানি খাওয়া নিশ্চিত করতে হবে আপনাকে। কম করে হলেও 2 লিটার পানির কথা এজন্য বলছি, কারণ এই যে আমাদের পায়খানাটা নরম হয়, এটা কিন্তু আমাদের বডির আশেপাশের যে পানি রয়েছে বা বডিতে যে পানিগুলো থাকে সেই পানিগুলোকে শোষণ করে নিচ্ছে। সুতরাং এই সময় এই যাতে পর্যাপ্ত পরিমাণ পানির সাপ্লাই আপনার বডি পায়, আপনি ডিহাইড্রেটেডও না হয়ে যান, প্লাস এই যে মলটাকে সফট করার জন্য যে পরিমাণ পানির দরকার সেটারও যাতে যোগান থাকে, এই জন্য ইসবগুলোর ভুসি খাওয়ার সময় পানি খাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক নজর রাখতে হবে। ইসবগুলোর ভুসি খাওয়ার পরেও যদি দেখা যায় যে না, কোনো কারণে 2 দিনের মধ্যে পায়খানা নরম হচ্ছে না বা অস্বস্তি হচ্ছে, সেক্ষেত্রে আপনারা সরাসরি ডক্টরের কাছে যাওয়ার আগে কিছু মেডিসিন নিতে পারেন। অ্যাকচুয়ালি এগুলোকে আমরা অনেক সময় বলে ল্যাক্সেটিভ সাপোজিটর পাওয়া যায় বাজারে। তো আপনি যদি ফার্মাসিতে যে বলেন, তাহলে তারা আপনাকে ল্যাক্সেটিভ সাপোজিটরি দিবে। তো আপনি বাসায় এসে ল্যাক্সেটিভ সাপোজিটরি যদি দেন, তাহলে দেখা যাবে যে কিছুক্ষণের মধ্যে আপনার পায়খানার বেগ চলে আসবে। তো পায়খানার বেগ চলে আসার সাথে সাথেই যে অনেক বেশি চাপ অনুভব করলে যে আপনি দ্রুত চলে যেতে হবে, ব্যাপারটি ঠিক তা নয়। সাপোজিটরি ইউজ করার 10 থেকে 15 মিনিট পর্যন্ত আপনার একটু ওয়েট করতে হবে, কারণ দেখা যাচ্ছে যে এই যে আমাদের পায়খানাটা এটা নরম করতেও কিন্তু এই ল্যাক্সেটিভের একটু সময় লাগবে। সুতরাং চাপ আসার সাথে সাথেই না, যে একটু কষ্ট করে হলেও যদি পারেন 10 থেকে 15 মিনিট পর্যন্ত একটু অপেক্ষা করে তাহলেই মল ত্যাগ করতে যাবেন। তাহলে এই ক্ষেত্রে এই কয়েকদিন বা দেখা যাচ্ছিল যে আপনার যে মলটা জমেছিল এটা সম্পূর্ণরূপে আপনার দেহ থেকে বের হয়ে যাবে। সাপোজিটরি ছাড়াও কিছু ল্যাক্সেটিভ বাজারে আমরা দেখি ল্যাকটুলেস এন্ড ডিউরেলেক্স নামক কিছু মেডিসিন পাওয়া যায়। এগুলো যদি আপনি খান তাহলে দেখা যায় যে এগুলো আপনার পায়খানাকে নরম করতে সাহায্য করবে। ডিউরেলেক্স বা ল্যাকটুলেস এই ধরনের ওষুধ কখনোই 4 থেকে 5 দিনের বেশি খাওয়া উচিত নয়। অর্থাৎ 4 থেকে 5 দিন খাওয়ার পরও যদি দেখা যাচ্ছে যে আপনার উন্নতি হচ্ছে না, তাহলে কাল বিলম্ব না করে কিন্তু আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। পাশাপাশি আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, এই ওষুধগুলো খাওয়ার সময় কিন্তু আমাদের বায়ু ত্যাগের পরিমাণ, ঢেকুর তোলা, পেটে ব্যথা, পেট বা পাতলা পায়খানার মতো কিন্তু সমস্যাগুলো দেখা দিতে পারে। এগুলো অ্যাকচুয়ালি এই ওষুধের সাইড ইফেক্টস। তো প্রথমেই ঘাবড়ে যাবেন না। আপনার পায়খানার সমস্যাটি বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাটি যখন ঠিক হয়ে যাবে, পাশাপাশি আপনি ওষুধ খাওয়া বন্ধ করে দিলে কিন্তু এই সমস্যাগুলো চলে যাবে। অনেকের কোষ্ঠকাঠিন্যের সাথে আরো কিছু সমস্যা দেখা দেয়, যে সমস্যাগুলোকে আমরা অ্যাকচুয়ালি ডেঞ্জার সাইন হিসেবে ট্রিট করি। তো যখনই আপনার কোষ্ঠকাঠিন্যের পাশাপাশি এই সমস্যাগুলো দেখা দিবে, তখন কিন্তু কাল বিলম্ব না করে শুরুতেই আপনি ডক্টরের কাছে চলে আসবেন। এই সমস্যাগুলো কি, যখন কোষ্ঠকাঠিন্যের সাথে দেখা যায় যে জ্বর আসছে, প্রচন্ড পরিমাণ পেটে ব্যথা করছে আর সহ্য করতে পারছেন না, বা পায়খানা হলেও পায়খানার রংটা ঠিক স্বাভাবিক না, অনেকদিন ধরে কোনো রকম প্রিকশন ছাড়াই আপনার ওজন কমে যাচ্ছে এবং পায়খানা হলেও দেখা যাচ্ছে পায়খানার রংটা যদি আলকাত্রার মতো হয়, তো এই ধরনের সমস্যা যদি দেখা দেয় তাহলে কাল বিলম্ব না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি যে খাবারগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে সেই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় সংযোজন করা উচিত এবং প্রতিদিন কমপক্ষে হলেও 30 মিনিট করে হাঁটাচলা করার বা অ্যাম্বুলেশনে যাওয়া উচিত। আরেকটি বিষয়, ছোট একটি টিপস হচ্ছে, যখন আমরা অনেক সময় বাহিরে থাকি বা কোনো কাজে থাকি, তো আমরা দেখা যাচ্ছে যে আমাদের রেগুলার যে পায়খানার বেগ আসে বা পায়খানার চাপ আসে, ওটাকে অনেকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি বা চেপে রাখি। এই যে পায়খানা চেপে রাখার ব্যাপারটা, এটা কিন্তু আমাদের মলার যে স্ফিংটার রয়েছে এতে কিছু সমস্যা দেখা দেয়। পাশাপাশি এই যে বললাম যে পায়খানাকে নরম করার জন্য পানি শোষণ, তো এই ব্যাপারটিও কিন্তু ঠিকভাবে রেগুলেট হয় না, যার কারণে দেখা যায় যে এই বদভ্যাসটার কারণেও আপনাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে। আর আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিলেই খুব দ্রুত আমরা এই যে ইসবগুলোর ভুসি খাচ্ছি বা মেডিসিন নিচ্ছি বা সাথে ফাইবার জাতীয় খাবারগুলো হুট করে বাড়িয়ে দিচ্ছি, এই যে বিষয়গুলো এর কারণে কিন্তু দেখা যায় যে আমাদের বডিতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দেয়। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যখন দেখা দেবে তখন ভয় না পেয়ে আপনি ধীরে ধীরে চেষ্টা করবেন এই বিষয়গুলোকে আপনার দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন করার জন্য। যদি আপনি আপনার অভ্যাস পরিবর্তন করেন, অর্থাৎ ননভেজ খাবারের তুলনায় ভেজ খাবার যদি বেশি খান, শাকসবজি বেশি খান, নিয়মিত পানি পান করেন, হাঁটাচলা করেন, একটু ব্যায়াম করেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি কোষ্ঠকাঠিন্যের সমস্যাটাকে অনেকাংশেই কিন্তু রেগুলেট করতে পারবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি স্বাস্থ্য বিষয়ক এরকম আরো পর্বের জন্য আমাদের ভিএস নিউট্রিশন পেজটিকে ফলো করতে ভুলবেন না।